الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما السائل فلا تنهر بسم الله الرحمن الرحيم وأما السائل فلا تنهر وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبت سے دو دیبان پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آکر کفر کو
मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। अल्हम्दुलिल्लाह। नहात काबिल एहतराम मोहतरम मेज़बान, सम्मानित मुस्लिम किराम व अल्लाह ताआलार आशिकीन जाकिरीन मुहिब्बिन बान्दागण, আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম পবিত্র জুমার নামাজ, এই নামাজ আদায় করার জন্য পবিত্র ঘর, পবিত্র স্থানে আসবার এবং বসবার সুযোগ দিয়েছেন যে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি যে খুতবার মধ্যে পবিত্র কালাম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট দুটি হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনে কারিম এই আয়াতের উপর এবং হাদিসের উপরে কিছু কথা বলবার এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দি এখন দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত আছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে আমরা এখানে বসতে পারছি এবং যে বসার সুযোগ দিয়েছেন সে আল্লাহ তাআলা দরবারে আরেকবার নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন কেউ যদি তোমাদের কাছে কিছু চাই ধমক দিয়ে তাকে তাড়ায় দিয়ে নাম কি দিয়া? কেউ যদি তোমাদের কাছে কিছু চাই তোমরা তাকে ধমক দিয়ে তাড়ায় দিয়ে না, কারণ যদি ধমক দিয়ে তাড়ায় দেন আমার আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে শোনাই। স্বামী স্ত্রী ঘরের মধ্যে ভুনা গোশ রুটি খায়, জানালার মধ্য দিয়ে জানালার ফাঁক দিয়ে একটা ফকির হাত বাড়াইয়া ওই মানুষদের কাছে খাবার চাই আর বলে ভাই 3 দিন যাবৎ কোনো খাবার খাই না, 3 দিন যাবৎ কোনো খাবার খাই না, শরীরটা বড় দুর্বল, যদি আল্লাহর রাস্তায় কিছু আমাকে খাবার দান করতেন তাহলে হয়তো আমি খাবারটা খাইতে পারতাম। জানালার পাশ থেকে ফকির যখন এই খাবারটা চাইল ওই ঘরের মালিক ধমক দিয়ে বলল এ ফকির চাওয়ার আর সময় পাইলে না,
এখানে আমরা স্বামী স্ত্রীর খাবার খাইতেছি, এর মধ্যেই তুমি রাক্ষসের মতো তাকাই আসো, রাক্ষসের মতো খাবার চাইতেছ। না না, এই খাবার তোমাকে দেওয়া যাবে না, এখান থেকে দূর হয়ে যা, তোমার মতো ফকিরের জন্য আমি খাবার তৈরি করি নাই। এই কথা শোনার পর ফকিরটা মনে কষ্ট লইয়া ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। ফকিরের যাওয়া দেখিয়া আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা কষ্ট পায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে যদি কোনো ফকির হাত পাটিয়া কেউ চায়ে ফেলে, তোমরা খবরদার তাকে ধমক দিবা না। কারণ কোনো অসহায়কে যখন তোমরা কোনো কিছু দান করো, ওই দানটা ওই বান্দার হাতে পৌঁছানোর পূর্বে আমার আল্লাহর হাতে ওই দানটা আগে পৌঁছায়। ওই দানটা আল্লাহ পাকের হাতে পৌঁছানোর পর এরপর ওই ফকিরের ভাঙ্গা থালের মধ্যে ভিক্ষাটা পৌঁছায়। এই জন্য কোনো বান্দা যদি তোমার কাছে কোনো কিছু চাই, তাকে ধমক দিবা না, বরং সে যদি কিছু সমর্থ থাকে তো দেবা, আর সমর্থ যদি না থাকে তাকে সুন্দরভাবে বলে দেও, ভাইজান এই মুহূর্তে আমার কাছে কিছু দেওয়ার মতো নাই, সামনে যদি হয় এর থেকে বেশি তোমাকে দিয়ে দেব। সুন্দর আচরণ করবাম, ধমক দিয়ে গালি দিয়ে তাকে ওখান থেকে সরাই দিবা না। যদি সরাই দাও আল্লাহ তাআলা তোমার উপর রাগান্বিত হতে পারে, ঠিক কিনা? ওই ফকিরে যখন ওই দরজা থেকে চলে গেলাম, ভাগ্যের কি পরিণাম একটু শুনে নাও। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ এমন ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে। ওই ফকিরকে যখন ধমক দেওয়া হলো, এই ফকির জানালার ওপাশ থেকে আমাদের দিকে রাক্ষসের মতো তাকিয়ে আছে। আমরা কি খাই না খাই, এই খাবারের অপেক্ষায় তুই আসস, এখান থেকে যা, তোকে কোনো খাবার দেওয়া হবে না। এরপর ফকিরটা মনে কষ্ট লইয়া ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা চাক্কাটা একটু ঘোরাই দিল। কি করলেন? চাক্কাটা একটু ঘোরাই দিলেন। কেমন? যে স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে ভুনা গোশত রুটি খাইতেছিল, অনেক টাকার মালিক তারা ছিল, কিন্তু যে ব্যক্তি খাবার চাইছে ওই ব্যক্তির টাকা ছিল না, ওই ব্যক্তির সুন্দর পোশাক ছিল না, ওই ব্যক্তি বড় ফকির ছিল, কথা বলেন ঠিক কিনা? যে খাবার চাইছে সে ফকির ছিল, আর যে খাবার খাইতেছিল সে ছিল মালিক। কিন্তু ধমক দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাক্কাটা একটু ঘোরাই দিল। ওই ব্যক্তি যখন চাকরি পায় তখন তার বেতন ছিল 10,000, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লক্ষ টাকা, এইভাবে ওর বৃদ্ধি হইতেছিল, যার ফলে ওই ব্যক্তি ধনী হয়েছিল। আল্লাহ তাআলা ওই ফকিরকে ধমক দিয়ে ওখানে বিদায় দেওয়ার কারণে চাক্কার একটু ঘোরাই দিল। কেমন? যে ব্যক্তির বেতন ছিল 1 লক্ষ টাকা, ওই 1 লক্ষ থেকে 50,000 কমে গেল, 50,000 থেকে 30,000, 30,000 থেকে 10,000, 10,000 থেকে 1,000, 1,000 থেকে 9,000। এই ব্যক্তি এখন ফকির হয়ে যাওয়ার মতন হয়ে গেছেন, তার সংসার চালাবার মতো সামর্থ্য নাই, দাঁড়ে দাঁড়ে ঘরে লোকের কাছে চাই, কেউ তাকে সাহায্য করে না। আর যে ব্যক্তি এতদিন ফকির ছিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে কোনো এক মাধ্যমে তাকে ধনী বানিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি ধনী ছিল এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাস্তায় বসা দিয়েছেন। এই ব্যক্তি এক সময় ধনী ছিল, অনেক টাকার মালিক ছিল, অনেক টাকা বেতন পাইতো, কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ টাকার মালিককে আল্লাহ তাআলা ফকিরে পরিণত করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সকালবেলার বাদশা তুমি ফকির, সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙ্গে অপুর গড়ে, এই তো নদীর খেলা। এই কথার সাথে এই ঘটনার মিল আছে না নাই?
এই ব্যক্তি একসময় ধনী ছিল, তখন ফকিরকে ধমক দিয়ে ওখান থেকে বের করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে যদি কোনো অসহায় ব্যক্তি খাবার চাই, তুমি তাকে ধমক দিও না, বরং সে কিছু না কিছু দিয়ে দাও, ঠিক কিনা? এরপর ওই স্ত্রী বলল, স্বামী আমার, আমি কোটিপতির মেয়ে, সুন্দর সুন্দর খাবার খাওয়া আমার অভ্যাস, সুন্দর সুন্দর পোশাক পরিহিত আমার অভ্যাস, কিন্তু এখন আপনার চাকরি নাই, আপনার ইনকাম নাই, এখন তো ঘরেও কোনো ভালো খাবার নাই, আমি খাবার না পাইলে, সুন্দর পোশাক না পাইলে আপনার সংসার আমার থাকা সম্ভব না। ও স্বামী আমার, যেভাবে হোক আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন, ও স্বামী আমার, আপনি আমার সুন্দর পোশাকের ব্যবস্থা করে দেন। স্বামী বলে, স্ত্রী আমার, এখন তো আমার যে পরিবেশ, এখন আমার যে হাল, আমার তো কোনো উপায় নাই, আমার তো চাকরি নাই, এই অবস্থা আমি নিজে তো চলতে পারতেছি না, কি করে তোমার খাবারের ব্যবস্থা করব, কিভাবে আমি তোমার সুন্দর পোশাকের ব্যবস্থা করব, ওই স্ত্রী আমার পক্ষে সম্ভব না। তখন স্ত্রী বলল, স্বামী আমার, যদি তোমার সমর্থন না থেকে থাকে, তাহলে আপনি আমাকে তালাক দিয়ে দেন। কি দিয়ে দেন? তালাক দিয়ে দেন, আপনার সংসারে আমার কষ্ট করা সম্ভব হচ্ছে না। তখন স্বামী বলল, ঠিক আছে, আমার নিজের চলতেই কষ্ট হচ্ছে, যখন তুমি নিজেই আমার থেকে তালাক চাও, ঠিক আছে, তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি চলে যাও। এরপর ওই স্ত্রী স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে আসে। বাবার বাড়িতে আসার পর বাবা ওইদিকে ওই ধনী ব্যক্তির সংবাদ পাই। কোন ধনী ব্যক্তি? ফকির। সে কোন ধনী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ধনী বানিয়ে দিয়েছে। ওই ধনীর সংবাদ পাইয়া ওই বাবা ওই মেয়েকে ওই ধনীর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপর যে স্বামী ছিল আগে, পূর্বের স্বামী, এই স্বামী দাঁড়ে দাঁড়ে ঘরে মাসির কাছে ভিক্ষা চায়, কেউ ভিক্ষা দেয় না, অনেক কষ্টের মধ্যে দিন চলছে। আর এরপর ওই স্ত্রীর তো অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে একজন কোটিপতির সাথে। এই কোটিপতির সাথেও সুন্দরভাবে আনন্দের সাথে সংসার চলছে, খাওয়া দাওয়া চলছে। একদিন ওই স্বামীর সাথে ওই স্ত্রী ঘরের মধ্যে খাবার খাইতেছিল, হঠাৎ এই ফকির, কোন ফকির? যে ফকির একসময় ধনী ছিল, এই ধনী এখন ফকির হয়ে গেছে। এই ফকির যাইবে না যাইবে ওই ধনীর বাড়িতে চলে গেছে। যাওয়ার পর ওই ফকির ওই ধনীর বাড়িতে যাইয়া ওই ধনী ব্যক্তি যেখানে বসে খাবার খায়, স্বামী স্ত্রী দুজনের মধ্যে সুন্দর কথাবার্তা চলছে, খাবার খাওয়া হচ্ছে। এর ভিতরে ওই ফকিরটা যাইয়া বলে, ও ধনী ভাই, আমি 3 দিন যাবৎ কোনো খাবার খাই না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এরপর ওই স্ত্রী বলো, স্বামী আমার, ঘরের বাইরে একটা ফকির আসছে, এই ফকিরকে কিছু না কিছু দিতেই হবে, কারণ আমার আগের স্বামী একটা ফকিরকে ধমক দিয়েছিল, এই ধমক দেওয়ার পর থেকে আমার স্বামীর চাকরি চলে যায়। এরপর অনেক কষ্টের মধ্যে সংসার চলে, যার ফলে আমি আমার স্বামীর থেকে তালাক নিয়ে চলে আসছি। ও স্বামী আমার, যে ফকির আসছে ওই ফকিরকে আপনি খালি হাতে ফেরত দেন না, কিছু না কিছু আপনি দান করে আসেন। স্বামী বলল, ঠিক আছে, যে খাবারটুকু তুমি রান্না করেছো, এই রুটি আর গোস্ত, তুমি ফকিরকে তুমি নিজেই দিয়ে আসো। এরপর ওই স্ত্রী সব রুটি এবং গোস্তটুকু লইয়া ওই ফকিরের সামনে যখন যায়, যাওয়ার পর ফকির থেকে তাকায়, দেখে ওই ফকির অন্য কোনো ফকির না, ওই ফকির হলো তার আগের স্বামী। ওই স্বামীর চেহারার দিকে তাকাইয়া ওই স্ত্রী কান্না করতে করতে এমন অবস্থা হয়েছে, তার শরীরটা থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে। থর থর করে কাঁপা দেখিয়া নতুন স্বামী বলল, ওই স্ত্রী আমার, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করেছ? তুমি তো গেছো ফকিরকে দান করতে, কিন্তু তুমি কান্না করো কেন? তোমার শরীর কেন কাঁপন শুরু হয়েছে?
স্ত্রী বলল, স্বামী আমার, আমি যাকে ভিক্ষা দিতে গেছি, আমি যাকে খাবার দিতে গেছি, ওটা আসল ফকির না, ওটা হলো আমার পূর্বের স্বামী। দেখেন আল্লাহ তাআলা চাকে কিভাবে ঘুরাই দিয়েছে। একদিন এই ফকির ওই ধনীর বাড়িতে গিয়েছিল, আর এখন ওই ধনী কি এই ফকিরের বাড়িতে আসছে কিসের জন্য? ভিক্ষার জন্য। এরপর স্ত্রী বলল, স্বামী আমার, আমি খাবার দিতে পারি নাই, এই খাবারটা আপনি নিজে গিয়ে দিয়ে আসেন। স্বামী এবার খাবারটা দিতে আসছেন, আসিয়া ওই ব্যক্তির মুখের দিকে তাকাইয়া স্বামীও কান্না করতে শুরু করলো। স্ত্রী বলল, স্বামী আমার, আপনি কেন কাঁদেন? তখন স্বামী বলল, স্ত্রী আমার, আমি চিনে ফেলছি এই যে ব্যক্তি ফকির, এই ফকির যে ব্যক্তি ফকির ইনি একজন ধনী ছিল। ইনার স্ত্রীকে নিয়ে একদিন খাবার খাইতেছিল। ওই সময় হঠাৎ একটা ফকির জানালার ওপাশ থেকে খাবার চেয়েছিল। ওই ফকির অন্য কেউ না, ওই ফকির ছিলাম আমি নিজে। ওই ব্যক্তি যে ফকির হয়েছে আর এই ব্যক্তি যে ধনী হয়েছে, এরা কেউ কারোর খবর জানে না, বোঝনি? কিন্তু এখন তোকে সামনাসামনি হয়েছে, তখন কি আগের পরিচয় বেরিয়ে যাচ্ছে যে স্ত্রী ওই দিন যে ফকিরটা ছিল, ওই ফকিরটা অন্য কেউ না, আমি নিজেই ফকির ছিলাম, বোঝনি? আর এই ব্যক্তি যে এখন ফকির, এই ব্যক্তি ছিল কি ধনী। তা আল্লাহ তাআলা আমাকে আজকে সে ফকির থেকে ধনী বানিয়ে দিয়েছেন। এই জন্য বলি রে ভাই, কেউ কিছু চাইলে তাকে ধমক দিও না। যদি সমর্থ থাকে, যা সমর্থ থাকবে তাই দিয়ে সাহায্য করবা, আর সমর্থ যদি না থাকে তাহলে সুন্দর আচরণ করিয়া তাকে বিদায় দেবেন, ঠিক কি না? ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের কাছে কেউ কিছু চাই তবে তুমি ধমক দিও না, তবে তুমি তাকে ধমক দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় দাও, ঠিক কি না? সামনে আসছে রমজান মাস, বরকত মাস। এই বরকতপূর্ণ মাসে যদি কোনো বান্দা 1 টাকা দান করে, 1 টাকা দান করলে কয় টাকা সমতুল্য দান হয় বলেন তো? 70 টাকা। এই জন্য রমজান মাসটা পাইয়া বেশি বেশি দান করতে হবে। যদি বান্দা দান করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে কি দান সৎকার হাতটা কি বাড়ানো যাবে কি যাবে না? যাবে তো। কখনো কিপটিমি করা যাবে না। যদি কিপটিমি করো ওই ফকিরের মতো কি করবে আল্লাহ? কি যদি কিপটিমি করো তাহলে কি করবে? ওই ধনীর মতো তোমাকে কি করবে আল্লাহ? ফকির বানায় দেবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কিপটিমি করা যাবে না। কি করতে হবে? দানের হাতটা বাড়াইতে হবে, ঠিক আছে?